বন্ধুরা বন্ধুরা লাস্ট যে 2 মাস ধরে যারা দেখছে আমাকে, 2 মাস ধরে আমি জোরে চেল্লাতে পারছি না। লাস্ট যে 2 মাস ধরে দেখছে আমাকে, তারা অন্তত জানে যে আমার শারীরিক অবস্থা ঠিক কীরকম। আজকেও আমি গেছিলাম ডাক্তারের কাছে। বন্ধুরা, মানুষ ডাক্তারের কাছে কখন যায়? খুব আনন্দ থাকলে, খুব আনন্দ, হাসি খুশি, তখন যায় নিশ্চয়ই না। তোর ব্যথা হচ্ছে আমার। যখন মানুষ সমস্যায় থাকে, শরীর খারাপ থাকে, তখন। আর আমার কি শরীর খারাপ তোমরা মোটামুটি সবাই জানো। এই ব্যথাটা আমার তীব্র থেকে তীব্রতর দাঁড়াচ্ছে। ধীরে সুস্থে কথা বলছি বন্ধুরা। ব্যথা হচ্ছে প্রচণ্ড। আজকে আমি অন্য একটা ডাক্তার দেখাতে গেছি। এই ডাক্তারের যেটা দেখাচ্ছে এতদিন ধরে ট্রিটমেন্টের সেরকম কাজ হচ্ছে না। দুর্ভাগ্যবশত ডাক্তারবাবু আজকে বসেনি, দেখাতে পারিনি আজকে আমি। দেখছি যদি আবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। বন্ধুরা, আমি কতটা ব্যস্ত থাকি এটা নতুন করে কিছু বলার নেই। কতটা আমি ব্যস্ত থাকি বন্ধুরা, আমার খুব ইচ্ছে হয় আগে 6 মাস আগে, 5 মাস আগে, তোমরা দেখেছো আমি প্রচুর ভিডিও দিতাম, প্রচুর গল্প করতাম তোমাদের সাথে। জোর ব্যথা করছে আমার। প্রচুর গল্প করতাম আমি। সকালে ভিডিও দিতাম, রাত্রে ভিডিও দিতাম, কিন্তু সেগুলো আমি এখন দিতে পারি না। এতটা চাপে থাকি আমি। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, আমার সঙ্গে অনেকে কথা বলতে চায়, আমি গল্প করতে চাই অনেকের সাথে, কিন্তু সেটা পেরে উঠছি না। এগুলো তো একটু বলি, এগুলো তো মনের কথা, কাকে বলবো? পেরে উঠছি না। আমি যে তোমাদের সাথে কথা বলতে চাই, একটু গল্প করতে চাই, সবসময় কি এক ধরো টিকিটের কথা, টিকিটের বাদ দিয়ে তো অন্য কথাও তো মানুষ বলে যায়। আমাকে তোমরা এত ভালোবাসো, তোমাদেরকে আমি ভালোবাসি, যে দাদা কি খবর না খবর, সেটারও পরিস্থিতি নেই। আমার জীবনটা প্রচুর যুদ্ধের, সংগ্রামে। ছোটবেলা থেকে সংগ্রাম করে গেছি, মরার দিন অবধি সংগ্রাম করে যাব। কখন যখন তখন মরে যেতে পারি বন্ধুরা, কোনো ঠিক নেই। আমার যা শরীরের অবস্থা, নিজের শরীরের অবস্থা, অ্যাকচুয়ালি যার শরীরের অবস্থা সে মানুষ, সে নিজে জানে তার শরীরের অবস্থা কেমন। যখন তখন হয়তো মরে যেতে পারি। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, একটু মজা করে কথা বলবো, একটু মজা করি, কষ্টের মধ্যে একটু হাসার চেষ্টা করি। মজার বিষয় হচ্ছে এটাই যে তোমরা যারা দেখছো, আমাকে মানুষরা, সে 2 জন দেখুক 10 জন দেখুক, এতটাই ভালোবেসে ফেলেছে আমাকে, এতটাই ভরসা করে আমাকে, এতটাই ট্রাস্ট করে। আমি ঘোষণা করে দিচ্ছি আজকে মরে যাব। মজা করেই বলছি, ধরে নাও মজা করেই বলছি, কিন্তু তা সত্ত্বেও আজকে রেজিস্ট্রেশন হয়েছে, গতকাল হয়েছে, তার আগের দিন হয়েছে, প্রতিদিনই আমার রেজিস্ট্রেশন হয় না। এই রেজিস্ট্রেশনটা এমনি বলছি না, এটার কারণ আছে, সেটার কারণ আছে, এমনি এমনি বলছি না কথাটা। ধরো আমি আজকে মরে যাবো বলছি, তাও রেজিস্ট্রেশন হতেই থাকবে, কালকেও হতে থাকবে। এতে কি বোঝা যায়? এতে এটাই বোঝা যায় মানুষের আমার প্রতি বিশ্বাস কোথায় চলে গেছে। আমার প্রতি বিশ্বাস কোথায় চলে গেছে মানুষের।
জানে দাদা যদি মরেও যায় স্বর্গ থেকে হিসাব করে দেবে। এটা কিন্তু কোনো খারাপ অ্যাঙ্গেলে নিও না, আমি দাদা ভাইয়ের একটা আলোচনা, একটা বন্ধুর মতন বলছি, এটা কোনো খারাপ অ্যাঙ্গেল, মজা করে বলছি, কোনো কেউ খারাপ অ্যাঙ্গেলে নেবে না কথাটাকে। সবাই জানে স্বর্গ থেকেও দেবে। দাদার উপরে এতটা ট্রাস্ট সবার, তা আমারও তো সেই কর্তব্যটা আছে ভাই। কথা বলতে পারছি না, আমি ঘাড় ছিঁড়ে যাচ্ছে। ওই জন্য মরি বাঁচি, মরতে মরতেও নাম্বার হিসাব করে আই। যদি একটা বড় প্রাইজ লাগে তোমাদের, একটা ব্যথা করছে, একটা ধরো বড় প্রাইজ হয়, আমি এখন একটা ওষুধ খেয়ে ভিডিও করছি, এরপরে উঠে আবার আরেকটা, কিছুক্ষণ গ্যাপে গ্যাপে তো ওষুধ খেতে, আবার আরেকটা ওষুধ খেতে, মানে ওষুধের উপরে চলি আমি এখন। ম্যাক্সিমাম সারাদিনে মানে 4-5 বার ওষুধ খেতে হয়, 4-5টা করে ট্যাবলেট খেতে হচ্ছে। আর ডাক্তারবাবু বলে দিয়েছে, বলে আপনার এটা জীবনেও কমবে না, একদিন কমবে যেদিন মরবেন। বলে কেন? আমার কাজটা জিজ্ঞেস করেছে, আমি বলেছি আমাকে হিসাব করতে হয় প্রচণ্ড, খুব হারে সারাদিন হিসাব করতে হয়, মানে ঘাটটা এরম বেঁকিয়ে হিসাব করেই যেতে হয়। বলে আপনার এই সমস্যা থামবেই না। এটা আমিও জানি, আমি তো আর বাচ্চা ছেলে না, না আমিও বুঝি। লড়ে যাব, যতদিন পারবো লড়ে যাব। দেখছো না কেউ পারছে না, আমাকে আগিয়ে যাচ্ছি। কত কত লোক যেগুলো আমাকে অপছন্দ করে, আমাকে বদনাম করার জন্য কত চেষ্টা চালিয়ে যাচ্ছে, পারছেই না। আমার শরীর খারাপ, এই শরীর নিয়ে হিসাব করেই আছি সারা রাত সারা দিন। শরীর খারাপ আমাকে আটকাতে পারছে না, একটাই কারণ, মানুষকে আমি ভালোবাসি। আমি আরেকটা জিনিস দেখাবো, আমি যে আরেকটা কাজ করি দেখাবো, মরার আগে ঠিক দেখিয়ে যাবো। তখন তোমরা বুঝতে পারবে যে দাদা বলে না যে মানুষকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মানুষকে দাদা কী লেভেলের ভালোবাসে, এবারে ব্যথা করছে। তখন তোমরা আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে যে আমি আরেকটা, যে সবসময় সব ভিডিওতে মাঝে মাঝে বলি যে আমি আরেকটা কাজ করি, ভালোবাসার কাজ, মানুষকে ভালোবাসি। তখন তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে যে দাদা এতদিন ধরে যে বলতো মানুষকে ভালোবাসে, মানুষ করেটা কী তাহলে দাদা। আরে ব্যথা করছে গো খুব। ওই যেটাই বললাম, আমাকে আটকানোর জন্য আমার শরীর পারমিশন দিচ্ছে না, তাও আমি লড়ে যাচ্ছি, আমাকে বদনাম করে যাচ্ছে কিছু কিছু লোক। তো যাদের, তো আর কি বলবো, সবই তো জানো, যারা একটু মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস 5 মাস ধরে দেখছে আমাকে, জানে, সবই জানে, ধারণা তো একটু আছেই। কীভাবে যে আজকে 2 বছর ধরে আমি লড়েছি, যারা 2 বছর ধরে দেখছে আমার ইউটিউব চ্যানেলের বয়স 2 বছর 2.5 বছর হতে চলছে, তারা জানে যে কিভাবে লড়েছে। আমি এত জনপ্রিয় মানুষের কাছে এমনি এমনি না, তো সেই জিনিসগুলো জানে। চলো বন্ধুরা, আর কথা বাড়াতে পারছি না, আমার ব্যথা করছে প্রচুর। আজকের রেজাল্টের দিকে দেখা যাক। প্রথমে ভিডিও রেজাল্টটা বলছি বন্ধুরা, আমি 2টো রেজাল্ট বলি পার ডে। একটা হচ্ছে কি ভিডিওতে টার্গেট নাম্বার দিই, আমি প্রতিদিন দিই, এরম না যে বছরে একদিন দিই। আর আমার যে রেজিস্টার করা, যে 3টে ফিচার্সের রেজিস্টার চলে, 3,500, 5,000, 10,000, এই 3টে ফিচার্সের যে চলে রেজিস্টার, তাদেরও গাইড করি। সব রেজাল্ট দেখানো, কারণ তাদের হাজার হাজার রেজাল্ট থাকে, হাজার হাজার নাম্বার গাইড করি, আমি হিসাব করি। প্রচুর রেজাল্ট ওই দেখানো অত সম্ভব না, অল্প অল্প যেগুলো মন ছুঁয়ে যায় ওরকম 1-2টো করে দেখাই। আমি প্রতিদিনই প্রায় দেয়, তাই তো নাকি, না বছরে একদিন দেখাই? নিশ্চয়ই না। ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করে যাক। ভিডিও রেজাল্টটা বলছি প্রথমে। বাবা ব্যথা করছে গো আমার জোর। 0746 দিয়েছি, 0743 লেগেছে। 21-26 দিয়েছি, 21-27 লেগেছে। 83-19 দিয়েছি, 83-13 খেলেছে 9,000-এর ঘর। আজকের ভিডিও রেজাল্টটা কম খেলেছে, বেশি খেলেনি, যেটা সত্যি কেন বলবো না, সেটা কেন অস্বীকার করবো মানুষের কাছে। মানুষ আমাকে দেখেই হচ্ছে অনেস্টির জন্য, মানুষ এত ভালোবাসে। কিন্তু এখানে একটা কিন্তু আছে বন্ধুরা, এই জিনিসটা খেয়াল করবে, কম খেলুক আর বেশি খেলুক, আমার নাম্বারের মধ্যে, ভিডিওর নাম্বারের মধ্যে দেখবে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ থাকেই থাকে একটা। ভালো করে শব্দটা বুঝবে, ফার্স্ট প্রাইজ ডেইলি থাকে, ফার্স্ট প্রাইজ। আমি কিন্তু সেই কথা একবারও বলছি না, হয়তো 15 দিন 20 দিন 1 মাস পরে একটা ফার্স্ট প্রাইজ খেললো,
1 মাসও লাগে না, 15-20 দিনের মধ্যেই খেলে, তাই তো কিছু ভুল বলছি বন্ধুরা। আর 83-19 দিয়েছি, 83-13 খেলেছে 9000-এর ঘর। 9000-এর ঘরে একটা না একটা থাকবেই থাকবে। এগুলো এত ইজি না বন্ধুরা। যদি কোনো পাগল ছাগল বলো, এমনিতে পাগল ছাগলের সঙ্গে মুখ না লাগানোই ভালো, কারণ ওদের সাথে লাগাবে আনতাবরা তর্ক করবে। যদি কেউ একটু বুদ্ধিওয়ালা লোক যদি কেউ বলে 83-র সাথে 19 দিয়েছি 13 খেলেছে, মানে দুটোই 10-এর ঘর, 10-এর ঘরে যেটা ওই ঘরে বল পড়ে আমি সেটাই বলি সারা জীবন। এটা প্রথম আজকে না। কেউ যদি বলে দিতে পারে 6টা মিডিল দিয়ে আমি কেরম, যদি কেউ যদি 6টা মিডিলই দেয় আর যদি বলে দিতে পারে কেউ এই 6টা মিডিল কালকে 3 টাইমের মধ্যেই ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে, শালা কুকুর পুষবে আমার নামে। শুধু মিডিল যদি বলতে পারে, মিডিলই বলতে পারবে না বাবার জন্মে, আর পার্ট নাম্বার মিলিয়ে দেওয়া তো পাগল হয়ে যাবে, জীবনও পারবে না। বছরে আন্দা গান্দা কোনো পাগল ছাগলদের লেগে গেল 1000, 100 খানা, 500, 1000 খানা নাম্বার দিয়ে থাকে, সেটা আলাদা ব্যাপার। ডেইলি 365 দিন এরকম অ্যাকুরেট জায়গা বল, এটা খুব সাংঘাতিক বিষয়। মিডিলই বলতে পারবে না কেউ কোনটা ফার্স্ট প্রাইজ খেলবে কোনটা সেকেন্ড প্রাইজ খেলবে, আর তার সাথে পার্ট নাম্বার মিলিয়ে দেওয়া। এই হচ্ছে গেল। এবার আছে গাইড বলতে কি যারা রেজিস্টার করা থাকে, ঠিক আছে, রেজিস্টার করে মানে ওই 3.5, 5, 10,000-এর রেজিস্ট্রেশন করে আমাকে টিকিটটা পাঠায়, যেই দোকান থেকে টিকিটটা কাটে সেই দোকান থেকে টিকিটটা পাঠায়, আমি তার বলি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এইবার আজকে দুটো রেজাল্ট আছে। আজকে এক কথা বুঝতে পারছো তো, একদম সিম্পল বাংলা ভাষায় বলছি। আজকে দুটো রেজাল্ট বলবো। একটা হচ্ছে গিয়ে আজকের রেজাল্ট, আজকে 22 তারিখ, ঠিক আছে, আজকের রেজাল্ট। আর একটা বলবো কালকের রেজাল্ট। কেন? তোমরা যারা দেখছো আমাকে 1 মাস ধরে, 1.5 মাস ধরে, তারা জানো আমার এখন এত নাম্বার হিসাব করি পার ডে, যেগুলো ধরো আমি এখন ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও বানানোর সময় অত চেক করা সম্ভব হয় না। আমি যতটা পারি চেক করি, বা যাদের বলি গাইড করি তারা আমাকে বলে যে দাদা এইটা খেলেছে ওইটা খেলেছে, তা সেটা মোটামুটি সারা রাত লেগে যায়। আমি সবার নাম্বারগুলো চেক করি, সেটা পরের দিন বলি। এই জায়গাটা ক্লিয়ার, কী খেললো না খেললো। যেরকম আজকেরটাও চেক করা হয়নি, এবার আজকের একটা জানি, কি করে জানি, আমাকে একজন জানালো ফোন করে, দাদা খেলেছে একটা, খুশি খুশি। চলো, আমি তো প্রথম কথা তো ব্যস্ত থাকি, আর দ্বিতীয় কথা ভিডিও করতে হবে, তোমাদের জন্য নাম্বার দিতে হবে, এই একটা ব্যাপার থেকে থাকে, ঠিক আছে। এই জায়গাটা ঠিক আছে, বুঝতে পারলে কেসটা? এই হচ্ছে ব্যাপার। এবার আজকে যা যা খেলবে সেগুলো আমি সারা রাত, মানে খেলেছে সেগুলো সারা রাত চেক করবো, কালকে বলবো, আগামীকাল। এই হচ্ছে পদ্ধতি, সিম্পল পদ্ধতি, বুঝতে পেরেছো? চলো তাহলে হচ্ছে কি আজকে 07 মিডিল দিয়েছে, 07 9 ব্যাকে। আর বন্ধুরা আমি সব সময় আগে হিসাব করি, নাম্বারটা দিয়ে হিসাব করি নাকি, যখন টিকিট পাঠায় তোমরাও যখন পাঠাও তখন কি করি, আমি বাঁধাকপি রান্না করি? নিশ্চয়ই না। আমি নাম্বারটা হিসাব করি, হিসাব করে যখন আমি বুঝি যাই যে এটা একটা গোলমাল নাম্বার, খেলে যাওয়ার চান্স আছে, ঠিক আছে, খেলতে পারে, আমি তখন যে পাঠায় তাকে অ্যালার্ট করে দিই। এটা আমি প্রতিদিন বলি এবং সবাইকেই করি। সবাইকে বলতে যার কাছে 9000-এর টিকিটটা থাকে, আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম 07 মিডিল 9 ব্যাকে, আমি সঙ্গে সঙ্গে হাই অ্যালার্ট করে দিলাম। আমি দেখ খেলার চান্স আছে। বলছে কোনটা খেলবে দাদা? 30-এর ঘর আছে? হ্যাঁ 30-এর ঘর আছে। 33টা আছে? বলছে হ্যাঁ দাদা আছে। তুলে নে, চাপ নিচে তুলে নে, টুক করে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, আমি ব্যথায় বেশি বলতে পারছি না। 07 মিডিল 9 ব্যাকে 33 উইকেট ভেঙে বেরিয়ে গেছে। 90,000, 9,000-এর ঘর 10 টিম ছিল, 90,000। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ? এবার টিকিটটা দেখতে পাচ্ছ বন্ধুরা? একটা জিনিস কি বলতো, এটা ভগবান প্রদত্ত বলে না, গড গিফটেড, এই জিনিসটা আমার মধ্যে রয়েছে, ভগবানের আশীর্বাদ রয়েছে। তারও অনেক ব্যাখ্যা আছে, যারা আমাকে প্রথম থেকে দেখছে তারা জানে। একদম দানে দান, শুধু এই 9,000-এর ক্ষেত্রে না, যে কোনো ম্যাক্সিমাম বল পরে একদম দানে দান পড়ে যায়, মানে যেটা তো সেটাই একদম 07-এর সঙ্গে। আর 9,000 ফার্স্ট প্রাইজ তো আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলে যাই না, যদি কোনো টেবিল পাঠাও
আমার মিস হওয়া মানে টু মাচ টাফ। সেই টেবিল উইকেট ভাঙবো তো ভাঙবো, ওই টেবিল মিস হবো মানে 9,000-এর টিকিট যদি থেকে যায় ওইখানে। 07-এর সাথে 33 দিয়েছে, এখন 33-এ ভেঙে বেরিয়ে গেছে 90,000। তা যার 9,000-এর ঘর লাগবে সে তো খুশি হবে, এটা তো নিয়ম। নাকি দুঃখী হবে, মন খারাপ হবে? কারও হবে না, এটা ন্যাচারাল ব্যাপার, সে খুশি হবে। তো আমাকে তো ফোনেই চুমু দিয়ে দাদা, আমি চল ভাই, দাদা যতদিন বেঁচে আছে অ্যাশ কর, দাদা মরে গেলে গেল সব ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, খুব খুশি, 90,000 লেগেছে, খুব খুশি। ন্যাচারালি বন্ধুরা, আমি যে গাইড করি না, প্রচুর গাইড করি, প্রচুর রেজিস্টার হচ্ছে আমার, পার ডে হয়ে যাচ্ছে, আর নাম্বারও প্রচুর। এবার কী হচ্ছে জানো বন্ধুরা, তার মধ্যে 2 জন 4 জন 5 জন 7 জন 8 জন এরকম ডেইলি খেলে, ডেইলি 9,000-এর ঘর খেলছে, ঠিক আছে। এবার সব দোকানে তার 9,000-এর ঘর ডেলি খেলে, ভালো করে বুঝবে যারা রেজিস্টার করছে, তারা তো কোনো না কোনো দোকান থেকে কাটছে। তার মানে কি সব দোকান, ওয়েস্ট বেঙ্গলে যত দোকান আছে সব দোকান থেকেই খেলছেন ডেলি? নিশ্চয়ই না, নিশ্চয়ই এই জিনিসটা না, সিলেক্টেড কিছু কিছু দোকানে খেলছে, ঘুরিয়ে ফিরিয়ে খেলছে। কথাটা বুঝতে পারছো তো? একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি আমি সব সময়। তো সেই সব দোকানে যে পাঠাচ্ছে টিকিটগুলো, যখন আমার কাছে তো মোটামুটি ওভারঅল সারা ওয়েস্ট বেঙ্গল থেকে টিকিট আসে, তো যেই দোকানে থেকে আমি যখন বুঝে যাই হিসাব করে এই নাম্বারে গোলমাল আছে, ওটা লাগার চান্স প্রচুর থাকে। সেকেন্ড আর একটা রেজাল্ট দেখাবো, আর বেশি দেখাবো পারছি না, আমি আর পারছি না। আরে সব দেখাতে গেলে তো দিন থেকে রাত হয়ে যাবে। আজকেই তো মনে হয় 7-8টা হাজার খেলেছে, এতগুলো দেখাতে গেলে আরও পাগল হয়ে যাব, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে, এই রেজাল্টটা এমন না, এটা হচ্ছে গিয়ে একটা প্রবাদ আছে, জব ভগবান দেয়, যখন ভগবান দেয় ছপ্পর ফেরে দেয়। শুনেছ তো এই প্রবাদটা? এটা আমার কথা না, এটা কি আমার কথা আমি বানিয়ে বানিয়ে বলছি? নিশ্চয়ই এটা প্রবাদ, এটাকে প্রবাদ বলে, কাহাওয়াত হিন্দি মে। জব দেতা হ্যায় ভগবান ছপ্পর ফাড় কে দেতা হ্যায়। তো এই হচ্ছে কথাটা, ঠিক আছে। এইটা হয়ে গেছে, কালকে একজনের সঙ্গে ঘটে গেছে, ঠিক আছে। ভদ্রলোক রেজিস্টার করা, ছেলেটা রেজিস্টার করা, ঠিক আছে। আমাকে টিকিটটা পাঠিয়েছে, আমি টিকিটটা প্রথমে তো মনিটরিং করি, আমি নাম্বারগুলো দেখি কোন মিডিল আছে, কি আছে না আছে, কি মিডিলের সাথে কি পার্ট নাম্বার আছে। আমি বোর্ডটা টেবিলটা দেখে না হক্কা বক্কা খেয়ে গেছি। দেখো আমি কথা বলতে পারছি, ব্যথা করছে প্রচণ্ড এখান দিয়ে, কথাই বলতে পারছি না, আমি হক্কা বক্কা খেয়ে গেছি আমি পুরো। কী হলো কেসটা সারা বুঝতে পারছি না, মানে টিকিটটা দেখে আমি নিজে বুঝতে পারছি না কী টিকিট। এবার বলছি তোমাদের আস্তে আস্তে। প্রথমে নিজে হক্কা বক্কা খেয়ে গেছি, আমি তো হক্কা বক্কা খাওয়ার ছেলে না, ফার্স্ট প্রাইজ থাকলে হক্কা বক্কা খাই না, আর তো হাজারের ঘরে গিয়ে হক্কা বক্কা খাবো, কিন্তু হক্কা বক্কা খেয়েছি আমি। কী হলো কেসটা? বেটা গোলমাল, কী গোলমাল বলছি এবার। দেখছি একটা টেবিল একজনের হয়েছে, একজনের, ভালো করে বুঝবে, এটা সেকেন্ড যে রেজাল্ট একজনের হয়েছে, একটা টেবিল পাঠিয়েছে, তার মধ্যে 2টো 9,000 রয়েছে। আমি না এটা কী হলো কেসটা, এটা খুব গোলমাল লাগছে, জবরদস্ত হিসাব করেই যাচ্ছি। আমাকে তো প্রমিনেন্ট বেট করতে হবে। আমার সন্দেহ হচ্ছে মিডিল আর ব্যাগ দেখে আমি হিসাব করি সবসময়, আমি পার্ট নাম্বার দেখি না কোনোদিনও, কারো পার্ট নাম্বারের দিকে তাকাই না, মিডিল আর ব্যাগ দেখি। আমি হিসাব করেই যাচ্ছি। আমি না আমার মাটা পুরো লোচা কেস, এটা লাগবেই, 2টো একদম শিওর শট লাগতে চলেছে একদম। আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে অ্যালার্ট করে দিয়েছি, ওকে বলেছি, বলার পরে আমি শোন এখানে 1000 আছে, বলে 1000 আছে, ঠিক আছে। আমি শোন কথা এখনও বাকি আছে, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে ভাই। বলে কি দাদা? আমি বলি 2টো আছে, 2টো 1000, ওনা পুরো একদম সব মাথায় উঠে গেছে। বলছি কী বলছো 2টো আছে? আমি হ্যাঁ 2টো আছে, একটা নেই আমার ভাই, 2টো আছে, শুনে রাখ। একটা হচ্ছে 75 মিডিল, ভালো করে বুঝবে, এটা কালকে 8টার টিকিটের সঙ্গে মেলাবে। 7 ব্যাকে 75 মিডিল, একবারে হিসাব করেছি, প্রায় 2টো নাম্বার বের করতে তো 2-2.5 ঘন্টা লেগে গেছে আমার। একদম 7 ব্যাকে 75 মিডিল, 86তে বল ফেলেছি। 5 সিম ছিল, ওকে বলেছি 85 বইটা নে, 86 ওর মধ্যে পড়বে 5 সিম, বুঝতে পারো 85 থেকে 89 অবধি।
নিয়েছে একবারে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 86-তে বল পড়েছে, 9,000-এর ঘর 5 সিম, এইটা গেল হচ্ছে 45,000। দ্বিতীয় হচ্ছে একটা 14 মিডিল, 14 ওই টেবিলে একজনেরই হয়েছে দুটো, এক ব্যাকে। আমি বললাম যে এখানে কি 10-এর ঘর আছে? বলছে হ্যাঁ 10-এর ঘর আছে। আমি কি পুরো টানা আছে? বলে হ্যাঁ দাদা পুরো টানা আছে। আমি 16টা আছে নাকি দেখতো? বলছে হ্যাঁ 16টা আছে। আমি তুলে নে মালটা। আমার প্রথমে 14তেও ডাউট হচ্ছিল, যেটা অরিজিনাল 14-র সাথে 14তেও ডাউট হচ্ছিল, কিন্তু তারপর আরও হিসাব করেছি যাতে একদম এক্স্যাক্ট নাম্বারটা বেরানোর চেষ্টা করেছি। আমি ওকে বলেছি 16টা নেই, মাল 16 নিয়েছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একদম 9,000-এর ঘর চালিয়ে দিচ্ছে। এটা 25 সিম একজনেরই হয়েছে, ভালো করে বোঝো। আমি যখন ভিডিওর আগেই বললাম যে জব দেতা হয় ভগবান ঝপ্পর ফাড়কে দেতা, একদম ছপ্পর ফেড়ে দেয় যখন দেয় মানুষকে, একদম ভরিয়ে দেয়। বলে না ভগবান দিলে কুলায় না এত দেয়, এরকম একটা কথা আছে না? দেখো এইবার দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, দুটো টিকিট দেখতে পাচ্ছ একসাথে, দেখো টিকিটটা দেখো, এটা একজনের হয়েছে 7 ব্যাকে 75, 86, এক ব্যাকে 14, 16। টিকিটটা দেখতে পারলে তো? পুরো পাগল হয়ে গেছে, মাথায় আর কাজ করছে না, পুরো পাগল। বলছে দাদা, বলে আজকে থেকে ঠাকুর দেবতার পাশে তোমার ছবিটা লাগাবো। বলে আমার এত টাকার ঋণ ছিল, এত টাকার ধার দেনা ছিল, মানে আমি তো প্রায় সব টাকাই এইটা দিয়ে শোধ করে দিতে পারবো। প্রচুর টাকা দেনা হয়ে গেছিল লোকের কাছে। চোখ দিয়ে জল বেরিয়ে, আমিও তো আবেগপ্রবণ, মানুষের যদি একটুখানি উপকারে আসে কখনো, তো এই হচ্ছে ব্যাপার। পুরো আবেগপ্রবণ হয়ে গেছে, কথা বলার নেই, কোনো শব্দ নেই বলার। মানে ছেলেটা যখন আমার সঙ্গে কথা বলছে, বলে দাদা তুমি মানুষ না, দাদা তুমি মানুষ না, তুমি, তোমার মধ্যে ভগবানের কিছু আছে, বলে তুমি মানুষ না। বলে এটা হতেই পারে না কখনো কোনোদিনও। বলে তুমি মানুষই না, বলে তোমার মধ্যে একটা কিছু আছে। আমি এই কথাটা বলতে পারি বন্ধুরা, প্রথম কথা তো আমি মানুষ, ঠিক আছে, তোমরা ভালোবাসো শ্রদ্ধা করো, ওটা আলাদা ব্যাপার। আমি প্রচণ্ড ভগবানকে বিশ্বাস করি, ভালোবাসি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে একটা ভগবানের আশীর্বাদ এটা আছে, তো এটা তো মানতেই হবে। অ্যাকুরেট যেখানে বল ফেলবে একদম অ্যাকুরেট। হয়তো কখনো আমি কাউকে 53 দিলাম 52 খেললো, সেটা হতে পারে, বা 53 দিলাম 54 খেললো কি 55 খেললো, এটা হতে পারে, কিন্তু বল আমার হাত থেকে বেরানো বহুত টাফ, বহুত টাফ, বিশাল টাফ আমার হাত থেকে বেরানো। ঠিক আছে, চাই আমি বন্ধুরা, আমি চাই আমি যাতে তোমাদের সবাইকে, আমি যখন আজ থেকে 2 বছর আগে চ্যানেলটা খুলেছিলাম তখন আমি বলেছিলাম তোমাদের সবাইকে যাতে আমি ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিতে পারি, সেকেন্ড প্রাইজ লাগিয়ে দিতে পারি। আমি সেইটাই আপ্রাণ চেষ্টা করি, আপ্রাণ, এতটা পরিশ্রম করি। তোমাদের এই ভিডিও নম্বরগুলো যখন হিসাব করি না, আমি পাগল হয়ে যাই, এতটা মন দিয়ে করি। ঠিক আছে, চলো বন্ধুরা, টার্গেট নাম্বারগুলো দেখতে পাচ্ছ উপরে, ঠিক আছে, কালকের টার্গেট নম্বর। আর যারা রেজিস্ট্রেশন করতে যাও করে নিতে পারো। 3,500, 5,000, 10,000 তিনটে ফিচার্সে আমার রেজিস্টার চলছে। আর আমার ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, টাকাটা পাঠিয়ে ওখানে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন ওই নম্বর, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো কিছু জানার হয় জানতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। ওকে, চলো, শুভরাত্রি, আসছি, টাটা।